তুমি? এই এক্ষুনি নেমে এসো নিচে। আসছি কাকিমা। আপনি যতই গার্ড করুন, ইট মাইলে পাটকেল তো খেতেই হবে সিরিঙ্গিকে। কি হলো নাকি? এ বাবা, এ কি? আরে শিরিন, তোর এই অবস্থা কি করে হলো? দেখ, পারুলের খুব সুখ্যাতি করছিলিস না? এখন কি করেছে দেখ তোর বন্ধুর অবস্থা। কি অসভ্যতম করেছে, পুরো নোংরা ঘর মোছার জলটা ওর গায়ের মধ্যে ঢেলে দিয়েছে। এটা কি করলো? আমি জানতাম পারুল কিছু একটা করবে। আরে ও দুধে ভাতে মানুষ হওয়া মেয়ে, ও পারে নাকি ওর সাথে লাগতে? কেন যে যাস তুই? বল সিরিঙ্গে, কিছু বলছিলিস? ও কি বলবে? হ্যাঁ তুমি বলো, তোমার সাহস কি করে হলো? কেন করলে এটা? কাকিমা আমি তো বললাম আমি ইচ্ছা করে করি নাই, আমি দেখতেই পাইলাই। সরি। সরি বললেই সাতক্ষণ মাপ হয়ে যায়? একটা জল জ্যান্ত মানুষকে তুমি দেখতে পেলে না? হ্যাঁ ঠিক এই কথাটাই আমি তখন থেকে বোঝানোর চেষ্টা করছিলাম কাকিমা। তখন আমি ওর সামনে ঘর মুছছিলাম, তাও যদি জল জ্যান্ত মানুষটাকে না দেখতে পাই, তাহলে নুনভোর তলা থেকে নিচের তলার মানুষকে কি করে দেখবো বলুন দেখিনি? আর দোষটা কিন্তু সিরিঙ্গেরই বটে। ও তো উচিত ছিল একবার উপরে দেখে তারপর চলার। এই পারুল, তুই আমার গায়ে নোংরা জল ঢেলে আবার আমাকে ব্লেম করছিস? আই উইল কিল ইউ। এই পারুল, পারুল তোমার মা ফোন করেছে। কি হয়েছে দেখো, খুব গলা শুনে মনে হচ্ছে খুব চিন্তায় আছে। হ্যাঁ মা বলো। পারুল, পারুল মা সপনাস হয়ে গেছে রে মা। কেন, কি হয়েছে? ঠাকুরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে কি বলছিল? কি খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি? কার সঙ্গে দেখেছো লাস্ট? বাড়িতেই ছিল, নিজের ঘরে একাই ছিল। সকালবেলায় তোর খুলে দেখছি ঘর খালি। কাকা বাবুর অবস্থা ভালো নেই, সেই লিগে তোকে প্রথমে কিছু জ্বালাইনি। ভেবেছিলাম পেয়ে যাবো খুঁজে, কিন্তু পাচ্ছিলাম না। গোটা গায়ে খুঁজে দেখেছি, ওকে পাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে, তুমি চিন্তা করলে কেন নাই, আমি এক্ষুনি নায়ক বলে আসছি।